এখানে বুঝতে পারলাম যে এই যে উপরে যে ওভারব্রিজটা যেটা আছে, এখানে শুধু ট্রেনের উপরে ট্রেন ছুটতে যাচ্ছে, শুধু ট্রেন আর ট্রেন, মানে এক দু মিনিট অন্তর অন্তর ট্রেন, প্রচুর ট্রেন। সো ফাইনাল গাইস, তোমাদের কাছে আবার খিরাই পার্ট 2 ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা দেখতে হবে যে খিরাই যে বাগান, ওইটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। তো চলো খিরাইতে ঢোকা যাক। আর খিরাইতে তো চলে এসেছি, আর তোমাদেরকে সিনেম্যাটিক শটগুলোও দেখিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আর তোমাদের জন্য বাগানের ভিতরে ঢুকছি, আর এগুলো সব যে সিনেম্যাটিক শটগুলো দেখিয়েছি ওগুলো সব বাগানের বাইরে। তো চলো এবার আমরা বাগানের ভেতরের দিকে ঢুকবো। তো চলো যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ যে সামনের ভিড়টা কত বেশি। ভিড়টা থাকার কারণ একটাই, যে আমরা 1 জানুয়ারিতে গিয়েছিলাম খিরাই, তো 1 জানুয়ারিতে আসার কারণেই এতটা ভিড় বেশি। তো জানি না পরে পরে ভিড়গুলো কেমন হয়েছে। তো আমরা তো 1 জানুয়ারিতে এসেছিলাম। তো তোমরা কে কতবার খিরাই এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো ফার্স্ট টাইম ছিল। তো দেখতে পাচ্ছ ফুলের বাগানগুলো। তো আমরা যখন যাই যে ফুল ফোটেনি এরকম নয়, ফুল ফুটেছে সব, কম বেশি হলেও ফুল ফোটা ছিল। ফাইনাল গাইস, এখন আমরা আছি খিরাইতে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে ফুলের বাগান। আর আমরা এখানে এসে প্রায় আধ ঘন্টা মতো ঘুরলাম, আর কিছু ভিডিও ফুটেজ নিলাম। তো তোমাদের কাছে তুলে ধরবো ওগুলো। তো চলো দেখাচ্ছি। তো সামনে আছে অর্পণ আর গৌরাঙ্গ। তো এখানে বরুণদা ফটো তুলছে। কি করছো? অর্পণ আর বরুণদার দাদা ছেলে। প্রচুর মানুষের সমাগম। আর এখানে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা বাগানের সুন্দরভাবে যাতায়াতের জন্য দুটো বাগানের মিডিল দিয়ে নেট দিয়ে ঘেরা রয়েছে, কেননা বাগানে যাতে না ক্ষতি হয় তার জন্য। তো এখানে বন ফুলের একটা ভালো করে সুন্দরভাবে একটা ক্লিপ করেছে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে আমরা সবাই আছি পিছনে, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি। আর তোমরাও আসো, তোমাদেরকে আমি বলবো যে আসো খিরাই থেকে একবার ঘুরে যাও। এখানে সুপ্রকাশ আছে, অর্পণ আছে, পিছনে এই যে ছোট সুদীপ, খুব সুন্দর সুন্দর লাগছে। বরুণদা, अच्छा आ जाता है लोग।
খিরাইতে এসে অনেক জিনিসই দেখলাম, এখানে শুধু ফুলের বাগান আর বাগান। তো এখানে যে কাকু আছে, কাকুদেরকে জিজ্ঞেস করব যে এখানে ট্যুরিস্টদের কারণে কিছু প্রবলেম হচ্ছে কিনা, যে যারা ওই যে ফটোশ্যুট করছে। তো এখানে একজন কাকু পেয়েছি। তো এই বাগানটা কি আপনার? এই বাগানটা আপনার? তো এখানে কত বছর ধরে ফুলের চাষ হচ্ছে? ফুলের চাষ হচ্ছে 50 বছর ধরে। 50 বছর ধরে প্রায় ফুলের চাষ হচ্ছে। তো আপনার বাগানটা কতদিন বা কত বছর ধরে আপনি চাষ করে যাচ্ছেন? 30 বছর মতো। 30 বছর মতো আপনি চাষ করছেন, তাই তো? এই যে এত ট্যুরিস্ট সবাই যে আসতেছে, এর জন্য কি ফুলের বাগানের বা ফুলের কিছু ক্ষতি হচ্ছে? বাগানের ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে না বাগানে? তো কীরকম ক্ষতি একটু যদি তুলে ধরতেন। মানে আসতেছে 100 জনের মধ্যে 90 জন ঠিক আছে, 10 জন মানুষ বাগানকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। তো 100 জনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এত মানুষ আসছে, যে 100%-এর 10% মতো মানুষ এরকম সব বাগান নষ্ট হচ্ছে, এরকম যেটা ওনারা কাকুরা যেটা বলছে। তো আপনাদের এই ফুলগুলো কোথায় কোথায় যায়? আমাদের ফুল বাইপাস, কোলাঘাট, হাওড়া। কোলাঘাট, হাওড়া। তো আমার বাড়ি নন্দীগ্রাম, মানে ওই চণ্ডীপুরের ওই সাইডটা, যেটা দীঘার দিকে লাইনে। তো ওইখান থেকে এসছি। তো ফুলের কি ব্যবসায় আপনারা কি লাভ পাচ্ছেন সেরকম? মানে আপনাদের কি সংসার চলে যাচ্ছে? এই এরপরে আমাদের সংসার চলে যাচ্ছে। তো আপনার এখানে কটা বাগান আছে? আমার এটা আছে, গাঁদা আছে। আচ্ছা, গাঁদা আছে। এই ফুলটার নাম কি? আচ্ছা। তো এই মেলাটা যে হচ্ছে এখানে সামনে, এই মেলাটা কতদিন ধরে হয়? মেলাটা হচ্ছে আপাতত ধরলো 7 বছর। 7 বছর ধরে মেলা চলছে, তাই তো? আর মেলাটা কতদিন থাকবে? ফাল্গুনের লাস্ট পর্যন্ত। তো কবে থেকে শুরু হয়েছে? 25 তারিখ না কবে থেকে শুরু হয়েছে মেলাটা? ডিসেম্বর। 25শে ডিসেম্বর। আর ফুল চারাগুলো লাগানো হয়েছে কতদিন থেকে? চারা লাগানো হচ্ছে 3 মাস। 3 মাস মতো। এখন 3 মাস মতো হয়ে গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এই হচ্ছে কাকুদের সঙ্গে কথা বলে এটুকুই বুঝতে পারলাম যে ট্যুরিস্টদের জন্য ক্ষতি হচ্ছে। তো খুব একটা ক্ষতি বলাও যায় না। তো আমরাও তো এখানে অনেকক্ষণ ধরে ঘুরলাম, দেখলাম। তো তোমাদের কাছে এটুকুই রেফার করবো যে তোমরাও আসো, খিরাই থেকে একবার ঘুরে যাও জাস্ট। তো সামনের সাইডে এত মানুষ এই সাইড দিয়ে গেছে, তো এখানে পুরো জ্যাম লেগে গেছে, দেখাচ্ছি। এই জায়গাটা পুরো জ্যাম লেগে গেছে ওই সামনেটায়। যাতায়াতের অসুবিধা হচ্ছে, অযথা কেউ একই জায়গাতে দাঁড়িয়ে থাকবেন না। মেলার মধ্যে তো দেখতেই পাচ্ছেন, তো এখানে পুলিশরাও আছে, এখানে সব টুরিস্টদেরকে গাইড করছে। আগত সমস্ত পর্যটকদের ফুলের শহরে প্রশাসনের তরফ থেকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যারা মেলার মধ্যে প্রবেশ করেছেন, অতিরিক্ত ভিড়ের কারণে আপনারা আপনাদের পরিদেহ, মূল্যবান জিনিস, মোবাইল সহ ইত্যাদি মূল্যবান জিনিসপত্র আপনার নিজ দায়িত্বে নজরে রাখুন। আপনাদের বাচ্চার সঙ্গ আপনারা ছাড়বেন না। মেলার মধ্যে এবং বাগানের মধ্যে কেউ মদ্যপ অবস্থায় প্রবেশ করবেন না। কেউ মদ্যপ অবস্থায় চলো 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 চলো। কি করবে? ধাক্কা মেরে ফেলে দিয়ে যাবে? সবাই আস্তে আস্তে বেরোচ্ছে। কি করেছো কি মরেছো? আগে বললে ব্যাগ রেখে আসতাম না। চল আসছে, চল। কি হয়েছে? কি যাবি? বাবা মারও সেরকম ছেলে ছেড়ে যেতে দিতে। শখ করে নাম রেখেছিল চন্দ্রমল্লিকা।
না গোলাপ, না ডালিয়া, ওরে বাপরে, হ্যাঁ আলু, মূলো, সরষে, বেতের মনে ধামা কুলো, কি বলে? সো ফাইনাল গাইস, আমরা ও সাইডে ব্রিজের ওর পাশের সব ভিউটা আমরা দেখে নিয়েছি, বাগান দেখে নিয়েছি। তো শুধু এই সাইডটা বাকি ছিল। তো চলো এই সাইডটাও তোমাদেরকে দেখে দিচ্ছি। আপনার বাচ্চাকে আপনি আপনার নিজের দায়িত্বে এবং আপনার সাথে রাখুন। এটা হচ্ছে এই সাইডের বাগান, মেলার মধ্যে কেউ হচ্ছে গৌরাঙ্গ। খাবারের নোংরা আবর্জনা ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। আর তোমাদের জন্যই খিরাই আসা, খিরাই এসে ব্লগ করা। তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না, তো এখানেই ব্লগটা শেষ করবো। তো তোমরাও আসো, খিরাই এসে একবার করে ঘুরে যাও। তো তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো আজকের ব্লগটা এটুকুই। তো চলো টাটা, বাই বাই। আর তোমরা যদি কেউ খিরাইতে যাও তাহলে সকাল থেকে ঢুকবে, কেননা বেরোনোর সময় যে রাস্তা 5 মিনিটের রাস্তা, ওইটা আমাদের লেগেছিলো বেরোতে 3 ঘন্টা।